হরিওম হরিওম দর্শক বন্ধু নমস্কার। আজকে জীবন জিজ্ঞাসার পর্ব 10। আমি এর আগের পর্বে মেষ রাশির জাতক জাতিকারা কি খাবেন কি খাবেন না সেটা নিয়ে ব্যাখ্যা করেছি। কেন খাওয়াটা খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে যার দ্বারা আমরা নিজের শরীরকে ঠিক রাখতে পারি। আসলে আমাদের শরীর কি খেতে চায় কি খেতে চায় না সেটা নির্ভর করে রাশি অনুযায়ী, কিন্তু অনেক সময় দেখা গেছে অশুভ গ্রহের প্রভাবে আমরা যেগুলো খাওয়া উচিত না সেই খাবারগুলো খাই, তাই জন্যে শরীর অসুস্থ হয়। তার প্রধান কারণ হলো আমরা সেই খাদ্যটিকে হজম করে ঠিকভাবে আমাদের শরীরে যে রসগুণ পাওয়া উচিত সেইগুলো পাই না। তো দর্শক বন্ধু, আজকে আমি এই 10ম পর্বে বৃষ রাশির কী খাওয়া উচিত কি খাওয়া উচিত না সেটিকে নিয়ে ব্যাখ্যা করব। তার আগে আমি বলি, বৃষ রাশির জাতকের দৈহিক গঠন দীর্ঘকায় হয়ে থাকে, শুভ্রবর্ণ হয়, মাংসর কাঁধ হয়, প্রশান্ত ললাট হয়, চোখ সুন্দর হয়, কেশ কালো হয়। বৃষ রাশির স্বরূপ হল স্থির, পৃথ্বী রাশি, রজগুণী আর স্ত্রীকারক। খাদ্যাভ্যাসে বৃষ রাশিদের চর্বি জাতীয় খাওয়া উচিত নয়। এই জাতক জাতিকাদের মধ্যম উত্তেজক খাদ্য হিতকর। এরা মাছ খেতে পারেন, কিন্তু যে মাছে চর্বি আছে তা বর্জনীয়। এনারা ছোট মাছ খাবেন, তাহলে শরীর ভালো থাকবে। এই জাতকদের চারা পোনা মাছ খাওয়া উচিত, বড় পোনা মাছ বেশি খাওয়া উচিত নয়। এদের কচি পাঁঠার মাংস খাওয়া উচিত। বৃষ রাশির জাতক জাতিকাদের সবজির মধ্যে হেলেঞ্চা শাক, পালং শাক, লাল শাক, পেঁপে, গাজর, মিষ্টি আলু, মূলো, টমেটো, ঢ্যাঁড়স, বাঁধাকপি, উচ্ছে, বরবটি, পটল, শিম, শসা, সয়াবিন খাওয়া উচিত। যেগুলো খাবেন না সবজির মধ্যে সেগুলি হলো ওল, গুড়ি কচু প্রভৃতি। ফলের মধ্যে কালোজাম, আঙুর, আমলকি, আনারস, আখ, লিচু, কমলালেবু, তরমুজ, জামরুল, বেদানা, সবেদা খাওয়া উচিত। আর কি ফল খাওয়া উচিত নয় সেগুলি হলো কাঁঠাল, খেজুর প্রভৃতি। এই জাতকদের দুধ, দই খাওয়া ভালো। পানীয়র মধ্যে এনারা হোয়াইট রাম, হুইস্কি, স্কচ পান করতে পারেন। এই জাতকদের ব্যাধির মধ্যে স্নায়বিক বেদনা, মুখের পীড়া, কণ্ঠ পীড়া, শ্লেষ্মার আধিক্য ও ডিপথেরিয়া রোগ প্রভৃতি হয়ে থাকে। তাই জাতকদের খাদ্য অভ্যাসে জল বেশি খাওয়া উচিত। দর্শক বন্ধু, এই বৃষ রাশির জাতক জাতিকাদের কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না যেটা ব্যাখ্যা করা হয়েছে, সেটাকে যদি আপনি পালন করে চলেন, আশা করি আপনারা সুস্থ থাকবেন ও দীর্ঘায়ু হবেন। আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। ধন্যবাদ। হরিওম হরিওম।